আছে তারা শেষ হবে আপনারা জানেন 2 দিন ব্যাপী ন্যাশনাল টাইগার আমাদের নির্দেশের যে অবস্থান কর্মসূচি চলছে তারই এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক নেতা সাবেক সংসদ সদস্য তাকে সালাউদ্দিন ভাই এখন আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়েছেন প্রিয় নেতা ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন ভাই। অনেকে দেখতে পাচ্ছে না, সেই জন্য চালাইছি। আপনারা এই বিয়াদবি মাফ করবেন। 15 বছর পরে অনেকে আসছে, অনেকে দেখার ইচ্ছা আছে, কিছু কথা শোনার ইচ্ছা আছে। মানুষ চেহারা না দেখে তো কথা শুনতে ভালো লাগে না, তো সেই জন্য চালাইছি। আপনারা কিছু মনে করেন না, আপনারা একটু ধৈর্য ধরেন। আমি বেশি না 5-7 মিনিট তো বক্তব্য দিব। শোনেন, আপনারা সবাই জানেন যে আজকে কিন্তু আমাদের একটা অবস্থান কর্মসূচি এবং গতকালও অবস্থান কর্মসূচি ছিল এবং দলীয় নির্দেশে আমরা অবস্থান কর্মসূচিটা পালন করছি। ইতিমধ্যে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার 15 আগস্ট এই যে জাতীয় শোক দিবসের যে কর্মসূচি তারা শান শৌকতে পালন করছে 15 বছর, এটা কিন্তু এই বছর বাতিল করছে। কেন বাতিল করছে? কারণ আপনি একদিকে শান শৌকতে এই শোক দিবস পালন করবেন আর জনগণকে নির্যাতন করবেন, শোক দিবসের উপলক্ষে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করবেন, আর শোক দিবসের নামে বিভিন্ন এলাকায় যাতে বিএনপির লোকরা এলাকায় না থাকতে পারে মিথ্যা মামলা দিবেন এবং আমাদেরকে গ্রেপ্তার করবেন, বাসা বাড়িতে পুলিশ গিয়ে হামলা করবে। এইসব কথা চিন্তা করে আবার শোক দিবসে উসিলার আওয়ামী লীগ অনেক এলাকায় সংগঠিত হয়ে আইন শৃঙ্খলা অবনতি করতে পারে, তাদের দেখে জনগণ ধাওয়া দিতে পারে, তারা পালাইতে যাওয়ার সময় আবার গুলি করতে পারে। এইসব কারণে কিন্তু এই শোক দিবসটা বাদ দেওয়া হয়েছে। তারা মুখে গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্র তো ছিল না। আপনারা তো ভোট দিতে পারেন নাই, আমরা তো ভোট কেন্দ্রে যাইতেই পারি নাই। আমি 2008 সালে নির্বাচন করছি, 18 সালে নির্বাচন করছি, কই আমাদের তো অনেক জায়গায় যাইতেও দেওয়া হয় না। একজন প্রার্থী পুলিশ টুলিশ নিয়ে এলাকায় ঘুরতেছে, আমি ভোটারদের কাছে যাইতে পারবো না, এর নাম কি নির্বাচন? অতএব যারা মুখে আমরা 15 বছর আন্দোলন করে যে জালিম সরকারকে পতন ঘটাতে পারি নাই, নির্বাচন করে যে হারাইতে পারি নাই, কারণ ভোট তো মানুষ দিতে পারে নাই। আজকে এই তরুণ শিক্ষার্থী ভাই বোনেরা নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে আমাদেরকে যে স্বাধীনতা, যে গণতন্ত্র ফিরিয়ে আনলো, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমি বিশ্বাস করি এই সাভার উপজেলায় এই বাইপাইলে 5 তারিখে যেদিন স্বাধীন হয়ে গেছে, যেদিন বিজয় হয়ে গেছে, আন্দোলন সফল হয়ে গেছে, শেখ হাসিনা অলরেডি পড়ে গেছে, সেই দিনও বিকালে সন্ধ্যায় গুলিতে 30, 40, 50 জন বাইপাইলে মারা গেছে। শুধু তাই নয়, সাভারে থানা আক্রমণ করতে সেখানেও 40-50 জন মারা গেছে। আমি খবর নিয়ে দেখছি বাংলাদেশে কোনো উপজেলায়, কোন থানায় এত লোক একদিনে মারা যায় না। আমরা এই যে আমাদের দল করতো, আমাদের অত্যন্ত সক্রিয় একটা ছেলে বিপ্লব আমাদের অত্যন্ত কাছের ছিল, ওই 5 তারিখে এখানে সে গুলিবিদ্ধ হয়ে কয়েকদিন চিকিৎসা থাকার পরে এরম হাসপাতালে মারা গেছে। আরো অনেক না জানা আপনারা ইয়েতে একটা জিনিস ভাইরাল হয়েছে, আপনি দেখেছেন একটা ছাত্রকে সাজোয়া জান থেকে নামায়া দিচ্ছে, পুলিশ ধাক্কায় রাস্তায় ফেলাই দিতেছে।
তার নাম ইয়ামিন, ব্যাংটাউন থাকে। আমি তার বাসায় দেখতে গেছিলাম। আপনি দেখেন, আপনারা এই ভিডিওটা আজকে গিয়ে আবার দেখেন, ইউটিউবে আছে। যখন তাকে সাজোয়া গ্রাম থেকে ফালাইয়া দিছে তখনও সে জীবিত, এবং তার বাবার কাছে, সে বাবা ব্যাংকার, তার ছবি দিচ্ছি, বাম বুকটা গুলিতে ঝাঁঝা করে ফেলছে, ছড়া গুলি, কিন্তু অনেক গুলি খুব কাছ থেকে করেছে। সে সাজোয়া জানে উপর উঠছিল, তখন আশেপাশে খুব একটা পুলিশও ছিল না, কিন্তু কাছ থেকে তাকে অনেকগুলো গুলি করা হয়েছে। এবং তারা ওই আমার বাসার সামনে তাকে ওখানে ফেলে রেখে তারা চলে গেছে, কারণ এই লাশ কই নিয়ে যাবে। সেই ছেলেটা 4th ইয়ার ইঞ্জিনিয়ারিং পড়ে MIST তে। চিন্তা করেন যে বাবা মা আশা করে একজনকে ভালো একটা জায়গায় দিবে, তার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আজকে দেখেন সেই আন্দোলনে তার জীবনটা চলে গেল। সে কিন্তু ভাবতে পারে নাই, সে কিন্তু জোরে নামাজ পড়ে বাসার থেকে ভাত খেয়ে তারপর আসছে যে এখানে তাদের থাকতে হবে, সেজন্য সে অবস্থান নিয়েছিল। তার জীবনটা কিভাবে তারা নিয়ে গেল। এরকম কুচি কুচি হেলিকপ্টার থেকে গুলি করে কুলে 4 বছরের বাচ্চা মারা গেছে, ছাদে 10 বছরের একটা বাচ্চা দেখতে গেছে যে কোথায় কি হচ্ছে, তারও গুলি লাগছে। এরা কি পুলিশ? এরা কি বাংলাদেশের পুলিশ? যারা আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে, যারা আমাদেরকে গ্রেপ্তার করে মাসকে মাস জেলে রেখেছিল, আমরা চাই তাদের প্রচলিত আইনের বিচার এই বাংলাদেশে হোক। শেখ হাসিনার নামে ইতিমধ্যে 4টা মামলা হয়েছে, মামলা দেখছে কি এবার অপেক্ষা করেন, প্রতিদিনই 2-1টা মামলা হবে। এখন শুধু ঢাকা করে সারা বাংলাদেশে 64টা কোর্টে মামলা হবে, শত মামলা হবে, শত শত বছর তার জেল হবে। আপনি মনে রাখেন, আমরা চাই যেসব মিথ্যা মামলা আমাদেরকে দিয়েছে, জেলখানা কেমন লাগে, জেলখানা মজাটা কি, যেসব পুলিশ বড় বড় কর্মকর্তারা পরিকল্পনা করে বিএনপি লক্ষ লক্ষ নেতার নামে মামলা দিছে, ওদেরকে আমরা জেলে দেখতে চাই। ওরা মাসকে মাস, বছরের বছর এখন জেলে থাকবে, এইটাই আমাদের দাবি। প্রচলিত আইন শাসন করতে চাই, কোথাও যেন কোনো বিশৃঙ্খলা না হয়। আপনাদের আমি সহযোগিতা চাই। কোনো গার্মেন্টস ভাঙচুর করার দরকার নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, কোনো ব্যক্তিগত অফিস আপনারা হামলা করেন না। আমরা শান্তি শৃঙ্খলা ভাবে থাকতে চাই। আমাদের ঐতিহ্যবাহী আশুলিয়া, ঐতিহ্যবাহী ধামসোনা ইউনিয়নে সবাই শান্তিপ্রিয় লোক। সামনে একটা নির্বাচন হবে, যাকে যোগ্য মনে করেন, যে দলকে যোগ্য মনে করেন, আপনারা ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করেন, এবং যারা দায়িত্ব নেবে সরকারে, তারা এইসব দুর্নীতি, অনিয়ম, অবিচারের বিচার এই বাংলা মাটিতে হবে। আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। 15 বছর আসতে পারি নাই, অন্য সময় এরকম প্রোগ্রাম করলে একটা মার্কোবাস দেখে মনে করতাম এটা কি ডিবির গাড়ি, পুলিশের গাড়ি দেখলে জনতা আস্তে আস্তে খালি হয়ে যেত, এখন তাও শান্তিতে আপনারা কথা শুনতে পাচ্ছেন, আমিও 2টি কথা শান্তিতে বলতে পারছি। এখন আপনারা জেগে উঠছেন, যার যার এলাকার শান্তি শৃঙ্খলা আপনাদের আপনারা ঐক্যবদ্ধ থাকেন। যারা অপকর্ম করেছে তাদের কিন্তু আমি মাফ করলে কি হবে, অপকর্ম করছে আপনাকে, বাড়ি বাড়ছে আপনার, মামলা দিচ্ছে আপনাকে, আপনারা নিশ্চয়ই তাদের মাফ করবেন না। তাদের আগে গ্রেপ্তার হোক, তাদের বিচার হবে, তারপরে দেখা যাবে। আমি আওয়ামী লীগের নেতা কোনকে বলি, অনেক জ্বালাইছেন, অনেক টাকা নিয়ে আপনারা পালাই আছেন, কিছুদিন শান্তিতে থাকেন। জনগণের নাগাল পাইলে কিন্তু কি বিচার হবে সেটা কিন্তু আপনারা সবাই সজাগ থাকবেন, যাতে কেউ এলাকায় এসে নতুন করে বিশৃঙ্খলা না করতে পারে। আর যারা পাতি নেতা, তারা বিএনপি মাধ্যমে এবং নতুন করে যদি লাইন গার্ড করেন, তাদেরও খবর আছে। 15 বছর যাদের আমাদের প্রয়োজন হয় না, এখন আমাদের তাদের ভাগ বাটোয়া খাওয়া রাজনীতি আর বাংলাদেশে হবে না। যারা খারাপ তারা সব সময় খারাপ, তাদের সাথে আর সংস্পর্শ করার দরকার নাই। আমি বিএনপি নেতা গমকে বলবো, তাদের কাছে আর দুষ্ট বুদ্ধি নিয়েন না। তারা কোথায় ব্যবসা বাণিজ্য করে, কোন গার্মেন্টস খায়, তাদের সাথে লাইন গার্ড করে গার্মেন্টসে যায়েন না। আল্লাহর রাস্তে তারা দূরে থাকুক, এই গ্রাম থেকে অন্য জায়গায় থাকুক, মানুষ শান্তিতে থাকবে। সবাইকে আপনি ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, আবারও যেন আপনাদের পাশে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনাদের পাশে থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
কি নাম তোমার? আগে বলে তার নামটা বলে দিতাম। বলো, ছবি তোলো। ভাই আমার আরো দুজন গুলি আছে আসতে পারেন ঠিক আছে, নাই আছে মোবাইল